আমাদের যেই ফোরাম দুইটা ডিভাইডেড, শার্পলি ডিভাইডেড, এবং যেইটা নিয়ে প্রেস ক্লাবের এত কথা হচ্ছে, এই ইউনিয়ন দুইটা কি একত্রীকরণ সম্ভব? আপনি কি মনে করেন? এখন আমি আগে নুরুল কবির সাহেব কতগুলো কথা বলেছেন। দেখেন, সবসময়ই আংশিক সত্য কিন্তু সত্যের বিকৃতি। আংশিক সত্য সবসময় সত্যের বিকৃতি হয়। উনি যদি আমার লেখা পড়ে থাকেন তাহলে আমার লেখা হয়তো বিশ্বাস করেন নাই, আর যদি না জেনে থাকেন সেটা অন্য কথা। আপনি আপনি প্রেস ক্লাবের ইলেকশন নিয়ে যে ঘটনাটা কি ঘটেছিল, আমাদের প্রতিপক্ষ যে আওয়ামী ফোরাম আছে তারা থ্রেট করেছিল যে দরকার হলে প্রেস ক্লাব ভাঙবে অথবা দখল করবে, এবং এর ভিত্তিতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা বিশেষ করে আমার কথা যখন উনি পার্টিকুলারলি ব্যক্তি হিসেবে বলছেন, আপনি উপস্থিত আছেন বলে, হ্যাঁ, না পার্টিকুলারলি আপনি বলছেন, কাজে আমি বলতে হবে তো, এবং বলছেন আমরা কিন্তু ছিলাম যে ইলেকশন করার পক্ষেই কিন্তু আমাদের এটা ছিল, এবং অধিকাংশ লোকই আমাদের পক্ষে ছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তখন এই যে উনি রিয়াজ ভাইয়ের নাম বলেছেন, ইকবাল সোহনের নাম বলেছেন, তারা কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছিল, উভয় ফোরাম থেকে 10 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, 5 জন। আমাদের এখানে ইট ওয়াজ লেড বাই রিয়াজউদ্দিন আহমেদ, এর সঙ্গে মানে শওকত মাহমুদ ছিলেন, রুহুল আমিন গাজী ছিলেন, আর ওখানে ইকবাল সোহান চৌধুরী ছিলেন, অ্যান্ড আদার্স ছিলেন। তাদেরকে দেওয়া হলো যে প্রেস ক্লাবের আপনার একটা এই যে ভোটার নিয়ে তো গণ্ডগোলটা, ভোটার লিস্ট নিয়ে গণ্ডগোলটা, যে এই যে ভোটার লিস্ট নিয়ে গণ্ডগোল আছে, এখন যারা জেনুইন ভোটার্স তারাই থাকবে, আর জেনুইন না যারা তাদেরকে বাদ দিয়ে একটা ভোটার লিস্ট তৈরি করা হবে। ওনাদেরকে কিন্তু এই 10 জনকে এই দায়িত্ব দেওয়া হলো। এই 10 জন কিন্তু দেখলেন যে এই দায়িত্ব তারা পালন না করে, হয়তোবা তারা দেখেছেন যে এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে, তখন তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, এবার আমরা তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে একটা কমিটি করব, এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে কমিটি হলো, সেটা 10 আর 7 এই রেশিওতে হলো। বললেন যারা রুলিং আছে, যারা ক্ষমতায় ছিল তারা 10, আর যারা বিরোধী বা রুলিংয়ের ইয়েতে ক্ষমতায় ছিল না তারা 7, এইভাবে একটা জিনিস হলো। তাহলে কি হলো, পরবর্তীকালে কি হলো, এটা কোথায় গেল? নেই গেল। আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু তখন হয়েই গেছিল, এবং ওইটা শুধু আন্ডারস্ট্যান্ডিং নেয়, এটা স্বাক্ষরিত হয়েছে, এবং ডকুমেন্ট হিসেবে এটা কিন্তু আছে স্বাক্ষরিত, যে এই মানে কত দফা যেন আছে। আমি না এটা বলে শেষ করি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে বলার সুযোগ দিবে, একটা থামিয়ে আমি একটু বিরতি নিয়ে আসি, তারপর আপনাকে এটাই। যারা আমলার কবির বিরতিতে যাওয়ার আগে আপনি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছিলেন। প্রেস ক্লাব কিন্তু অলওয়েজ ওয়াজ এ সিম্বল অফ ইলেকশন, এমনকি ন্যাশনাল ইলেকশনেও অনেক সময় উদাহরণ দেওয়া হয়তো যে আপনারা প্রেস ক্লাব ইলেকশনটা দেখেন, কিন্তু আপনারা আন্ডারস্ট্যান্ডিং এ গেলেন কেন? নিঃসন্দেহে এটাই বলছি যে আন্ডারস্ট্যান্ডিং এ যখন যাওয়া হলো তখন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কিন্তু না, ইলেকশন বাদ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং যে হলো, আমি বললাম তো আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো একটা সেকেন্ডে, যে আন্ডারস্ট্যান্ডিংটা কি সাধারণ সদস্যের মতামত না হয়েছিল? একটি সাধারণ সদস্যকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা সমঝোতা করছি, এই 10 জনকে কে দায়িত্ব দিল? সাধারণ সদস্যরা আমরা দিয়েছিলাম, আমার নুরুল কবির দিয়েছিল না, নুরুল কবির যাক বা সাইফুল হুদা দিয়েছিল, আমরা তিনজন তো মেম্বার। নুরুল কবির যাক বা সাইফুল হুদা না যাক সেটা না, কিন্তু আমি যেটা দেখেছি, আমি ছিলাম না মিটিং এ, আপনার বোঝার জন্য আমি একটু যুক্ত করি, আপনি বলতে ইয়ে করেন। আপনারা বলছেন যে 10 জনের একটা কমিটি করা হলো, তার আন্ডারস্ট্যান্ডিং করলো। এই 10 জনের মধ্যে কার, আপনার বর্ণনা থেকে আমরা যেটা বুঝেছি, আপনি ইঙ্গিত পরিষ্কারভাবে বলেন নাই ক্ষমতাসীনরা, আওয়ামী লীগরা এইভাবে বলেছেন, অর্থাৎ এখানে আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত করে না এইরকম কি কোনো সদস্য ওখানে নাই? আছে আছে, এবং সেই সংখ্যা কত, এবং তাদের এই দায়িত্বটাই 10 জনকে দিল? হ্যাঁ, এই কারা দিল এক্স্যাক্টলি, আমি 100% একমত। এখানে যেটা হয়েছে আসলে কিন্তু দুইটা ফোরামেরই মিটিং হয়েছে, সাধারণত সবার সম্মতি নেওয়ার জন্য করা হয় কি, দুটো ফোরাম আছে, ফোরামের মিটিং করা হয়। এখন ফোরামের মিটিং করে এটা আমি কিন্তু কোনো আলাদা আলাদা মিটিং হয়েছে, মিটিংয়ে তারা সম্মতি নিয়েছে। আমি অবশ্য কোনো ফোরামের মিটিংয়ে যাইনি, এটা আমি জানি আর কি। সেখানে হয়তো মানে এর প্রতিবাদও করেছে, প্রটেস্টও হয়েছে, এই সমস্ত হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারপরে ওটা ফোরাম মিটিং অ্যাপ্রুভ বলে এটা চালানো হয়েছে। এখন তারপরে কি হলো, আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আপনার 31শে ডিসেম্বরের আপনার নির্বাচন পিছিয়ে গেল 31শে মার্চ পর্যন্ত, কিন্তু 31শে মার্চ পর্যন্ত ভোটার লিস্ট কিন্তু কারেক্টেড হলো না, সংশোধন না হওয়ার পরে। কার দায়িত্ব ছিল? ওই 10 জনের দায়িত্ব, তারা করতে পারলেন না, তারা সহযোগিতা করবে ম্যানেজিং কমিটিকে, তারা কিন্তু ফেল করলো। ফেল করার পরে তারপরে করলো কি, তারপরে আবার এটা বাড়িয়ে দিল,
বাড়িয়ে দিয়ে মানে ওই যে নির্বাচনের তারিখ শিডিউল চেঞ্জ করলো, শিডিউল চেঞ্জ করে মে মাসের 27 তারিখে হলো মানে সাধারণ সভা, 28 তারিখে হলো নির্বাচন। এটা হলো এর ভিতরে যেটা হলো আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে হয়েছে যে এরকম যারা মানে আওয়ামী লীগ সমর্থক ফোরাম তারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নেবে, আর যারা বিএনপি জামাত সমর্থক তারা জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট নেবে, এরকম ভাবে ভাগাভাগি হয়েছে। ভোটারদের কোনো সম্মতি লাগবে না। ভোটারদের কোনো ই নেই, ভোটারদের কোনো সম্মতি নেই, ভোটারদের কোনো সম্মতি নেই, তো 100% সত্য। তো এইটা হলো, হওয়ার পরে তারপরে কি হলো, তারপরে দেখা গেল যে এই যে আন্ডারস্ট্যান্ডিং এর শর্ত এটা ভঙ্গ করে আপনার এক পক্ষ থেকে মানে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ফেলে দেওয়া হলো। যারা ওই সিগনেটরি তাদেরই একজন কিন্তু প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে না, কিন্তু এর বাইরে তো অনেকে দিয়েছিল, দিয়েছে। আমি বলি আরো 30 জন লোক দিয়েছে কমপক্ষে যারা সমঝোতার মধ্যে ছিল না। গন্ডগোলটা হলো তো ওইটা নিয়ে, শুধু সমঝোতার বাইরে কি কারো এখতিয়ার নাই যে তিনি সাবমিট না অবশ্যই আছে, থাকবে না কেন, গন্ডগোলটা তো ওইটা নিয়ে দিয়েছিল। গন্ডগোলের কারণটা তো ওইটা নিয়ে, তো জানেন সেটা কথা, গন্ডগোলের কারণটা হলো ওইটা যারা সিগনেটরি তাদের একজন অন্যরা তো ছিল নিচের দিকে। সেটা তো দুই পক্ষের গন্ডগোল। ইলেকশন কমিশন রিজাইন করলো কেন? না এটাই বলছি আমি, এই কথাটা আমাকে বলতে দেন। অন্যের তো অধিকার আছে দিছে, এবং এটা অনেকেই ফেলছে। এখন যেটা হয়েছে ঘটনা হয়েছে যে ওই যে সিগনেটরিদের একজন মানে ধরেন আওয়ামী লীগ সমর্থক যারা ফোরাম তারা প্রেসিডেন্ট পাওয়ার কথা, আবার জামাত বিএনপি সমর্থক তারা সেক্রেটারি পাওয়ার কথা। এই যে পাওয়ার কথা, আমার কথাটা শুনেন, এটাই তো ঠিক না। না ওটা ঠিক না, তো এটা তো পাবে কি পাবে না আমি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি রে ভাই, আমি কোনো ওই তর্কে আমি যাচ্ছি। আপনি বলেন যে এই অবৈধ আন্ডারস্ট্যান্ডিংটার কথা, এটা বলেন 100 বার বলে, আমার কোনো আপত্তি নেই, এটা আমি তো নিজেই বলছি, কাজে আমার আপত্তি থাকবে কেন? আমি এটা নিজেই বলেছি যে এটা কনস্টিটিউশন ভায়োলেশন। যাই হোক, তারপরে কি হয়েছে, তারপর হয়েছে যে এই আন্ডারস্ট্যান্ডিং ভঙ্গ করে আপনার ওই যে বিএনপি জামাতপন্থী যারা সেক্রেটারি ক্যান্ডিডেট পাওয়ার কথা তাদের ভিতর থেকে একজন ফেলে দিল, সভাপতি ক্যান্ডিডেট হিসেবে ফেলে দিল। গন্ডগোলটা এখানে লাগলো না কেন? ইয়েকে থ্রেট করা হলো যে ইলেকশন কমিশন সদস্যরা ওই জায়গায় বাধ্য হলেন, ওই জায়গায় আমি আসছি। আচ্ছা, এরপরে হলো কি, এরপরে ইলেকশন কমিশন থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে কারা নাকি বলেছে, তাদেরকে ফোর্স করেছে যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এটা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছে, সুতরাং এটাকেই তোমরা মানে ইলেক্টেড কমিটি হিসেবে ডিক্লেয়ার, বাকিদের বাতিল করে দাও। মানে কারা করেছে, কারা নাকি বলেছেন, কারা করেছে এটা শুনেছেন না? আমি এইটা মানে পার্টিকুলারলি আমি কোনো মানে ই করে শুনিনি। আমি শুনেছি যে এরকম, কারণ আমি তো প্রত্যেকদিন প্রেস ক্লাবে যাইও না, অত মানে আলাপও করি না। তো এখন এটা হয়েছে যে এরকম একটা থ্রেট করা হয়েছে, মানে প্রেশার দেওয়া হয়েছে। প্রেশার দেওয়ার পরে তখন নির্বাচন কমিশন রিজাইন করছে, বলছে যে আমাদের পক্ষে আর সম্ভব না। বাই দিস টাইম যেটা বলা হলো, তখন কি আমরা যে কথাটা আমি যেটা বলেছি মানে ম্যানেজিং কমিটিকে, সেটা হলো যে আপনারা এখন একটা মাত্র উপায় হলো যে এজিএম এর আগে 28 তারিখে এজিএম, 27 তারিখে এজিএম এর আগে আপনারা একটা ইজিএম করে মানে ইয়েদের এই সদস্যদের সম্মতি নেন, কি চায় তারা। বাই দিস টাইম কিন্তু এই যে কমিটি যেটা আছে ক্ষমতা, এটাও কিন্তু অবৈধ হয়ে গেছে, তাই না? অবৈধ হয়ে গেছে না কনস্টিটিউশনালি, এটাও কিন্তু অবৈধ হয়ে গেছে। তারা সেটা করলো না, তারা না করে তারা এই এজিএম এর পরিবর্তে আবার এই যে 27-এর জন্য একটা ইজিএম করলো। এখন ডেডলকটা এই পর্যায়ে এসে গেল, ডেডলকটা এই পর্যায়ে এসে গেল, তখন কি হবে? তখন আমাদের মানে যে প্রতিপক্ষ তারা এই করলো, আমরা এত মাইনিউট ডিটেইলসে যাচ্ছি কেন? ঘটনাটা আমি বললাম না, ওখানে কতজন সদস্য ছিল যে বৈঠকে আপনারা বসলেন সদস্যদেরকে নিয়ে? সেখানে কয়জন বহিরাগত কি পরিমাণ ছিল বলেন আপনি? বহিরাগত কত ছিল সেখানে? আপনি যেখানে আপনি তো ছিলেন সেখানে, সকল সদস্যকে আপনি চেনেন প্রেস ক্লাবে? না আমি চিনি না। আপনি সিনিয়র ম্যাক্সিমামকে চেনেন? নো এটা তো আপনি শুনেন, আমি কবির ভাই, আপনি এতদিন ধরে প্রেস ক্লাবের সদস্য, আপনি কত পার্সেন্ট এখানে প্রেস ক্লাব সদস্য ছিল, কতজন ছিল না? না এটা প্রেস ক্লাবে আমি যাই না, আমি কিছু বলার নাই, আমি খুব কম যাই, এই কয়দিন গেছি প্রেস ক্লাবে খুব কম যাই, কাজে আমি চিনিও না তো। এই মানে এই যে আনডেমোক্রেটিক যারা আমল করে 2 মিনিট সময় আপনাকে দিয়ে শেষ করব। শেষ প্রশ্ন, আপনারা যে কমিটিতে এখন আছেন, এই কমিটিটি কি বৈধ? এই কমিটি কতটা বৈধ? আচ্ছা, বৈধ কিনা কতটা বৈধ? এই কমিটি বৈধ কি কত বৈধ এটা আমি বলতে পারবো না, তবে কনস্টিটিউশনে একটা ধারা আছে এইটার বলে এটাকে বৈধ দাবি করা হয়। আমি আগেই বলেছি আমি কিন্তু নির্বাচনের পক্ষেই, আমি সবসময় কিন্তু এটা নিয়ে করেছি। সেটা আছে যে
এজিএম অর্থাৎ মানে এই যে দ্বিবার্ষিক সম্মেলন যেটা, এই দ্বিবার্ষিক সম্মেলন সমস্ত ক্ষমতার অধিকারী, এইটা দিয়ে বৈধতা দেখানো হয়েছে। না, সেখানে কতজন সদস্য ছিল না, সম্মেলনে ছিল মানে যদি আপনি 30 জন সদস্য দিয়ে একটা সম্মেলন করে দাবি করেন, না, এটা মোর দ্যান 100 ছিল। 600 সদস্যের মধ্যে 100 কি এটা ক্ষমতা রাখে না? এটা কোরাম হইলে আপনি কোরআন হলে কনস্টিটিউশনে যান। এখন কালকে আমরা 100 সদস্য দাবি করব যে সাইফুল হুদা প্রেসিডেন্ট, তাহলে কি ঠিক বৈধ হবে? আপনি কনস্টিটিউশনে যান না, আপনি নীতিগত নৈতিক প্রশ্ন করেন, ওইটা হলো বেশি ইম্পর্টেন্ট। এই কনস্টিটিউশন ওইটা কভার করে, মানে কত যেন 1/10 না 1 কি হলো হয়ে যায়, এটা কভার করে। তাই কনস্টিটিউশন বড় কথা না, নৈতিক ব্যাপারটা হচ্ছে নৈতিক ব্যাপারটা বড়, মোরাল এটা নাই। এখন যেটা হচ্ছে প্রবলেমটা কোথায় দাঁড়াইছে, একদিকে হয়েছে আপনার যে কমিটি ক্ষমতায় ছিল এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা অবৈধ হয়ে গেছে। আবার এখন একে রিপ্লেসমেন্ট হবে কেমনে, সেটাও কিন্তু এই কমিটি কোনো কিছু বের করতে পারেনি, যেটা দরকার ছিল। তাহলে দরকার ইলেকশন কমিশনকে বের করে দেওয়া হলো কেন? ইলেকশন কমিশন ভোটার থেকে দিলে কনস্টিটিউশন আপনি চেঞ্জ না, করবেন। ইলেকশন কমিশন তো বের করে দেওয়া হয়েছিল প্রেস ক্লাব থেকে, সেটা কি হবে? এইগুলো তো কোনো জবাব নেই রে ভাই। না, প্রশ্ন হচ্ছে যে আমার একটা আজকে দুর্ভাগ্য সময় আছে, নাই, দেখছি না, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। আপনি আলোচনাটা সাংবাদিকতা এবং গণতন্ত্রের আলোচনাটা প্রেস ক্লাবের নির্বাচনের মধ্যে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনাটা প্রধান জাতি করতে হলো। তাকিয়ে আছে তো এইদিকে, আমরা ওইখানে গণতন্ত্রটা দিতে পারি নাই। জাতি মোটেও সাংবাদিকতা আমরা সবাই মিলে এই পেশাকে এতটা অধঃপতিত করে ফেলেছি, তারপরও অনেক দায়িত্ব পালন করছে, কথা সত্য। তার জাতি আর সাংবাদিকতার দিকে বা প্রেস ক্লাবের দিকে তাকিয়ে আছে, এইটা বিশ্বাস করতে আমার খুব অসুবিধা আছে। ফলে এইটা এক ধরনের এটাকে আত্মতৃপ্তির মধ্যে ভোগা ঠিক হবে না, বরং আমাদের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করতে হলে এগুলির প্রতিবাদ করা দরকার। জাতীয় রাজনীতিতে যেমনি নিজেদের মধ্যে আমি প্রার্থনার কথা বলেছিলাম, প্রতিবাদের কথা বলেছিলাম। সবাই মিলে প্রতিবাদ করেন না, সবাই মিলে প্রতিবাদ করেন না। জনাব নাঈম নিজাম, আপনাদের এখানে তো তিনজনকে যাওয়া অনেক উচিত, অনেক সবাই মিলে ধন্যবাদ। প্রতিবাদ করা উচিত ছিল।